হে আল্লাহ, আমাদের সবাইকে হালাল ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের তৌফিক দাও। আমাদেরকে ফুটবলের উন্মাদনায় নামাজ ভুলে যাওয়া থেকে রক্ষা করো। ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের মুক্তি দাও। আমাদেরকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজ আমরা কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী বিষয় নিয়ে, বিশ্বকাপ ফুটবল 2026 ও ইসলাম। আপনি কি জানেন, বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশের প্রায় 80% পরিবারে ফুটবল নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। দোকানে দোকানে জার্সি, সোশ্যাল মিডিয়ায় মেসি রোনালদোর পোস্ট, আর অফিস আদালতে ফুটবল টিকিটের হাহাকার। কিন্তু এই উন্মাদনার মাঝে আমরা কি একবারও ভেবে দেখেছি, ইসলাম কি ফুটবল দেখা বা খেলাকে নিষেধ করে? রাত 3টায় উঠে খেলা দেখলে কি ফজরের নামাজ পড়া সম্ভব? জুয়া ও বাজি ধরলে আমাদের ইমানের কি ক্ষতি হয়? ফিলিস্তিনের ভাইদের কথা কি আমরা ভুলে যাই ফুটবলের আগ্রহে? আজকের আলোচনায় আমরা কুরআন, সহিহ হাদিস ও নির্ভরযোগ্য আলেমদের মতামতের আলোকে এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের পর থেকে একটি আলোচনা জোরালো হয়েছে, ব্রাজিল বা আর্জেন্টিনা কি ইহুদিবাদী বা ইসরায়েলপন্থী? অনেকে বলছেন এই দলগুলোর জার্সি পরা বা সমর্থন করা হারাম। বাস্তবতা কি? প্রথম কথা হলো, একটি দেশের ফুটবল দল আর সেই দেশের সরকারের রাজনৈতিক অবস্থান সম্পূর্ণ আলাদা বিষয়। ব্রাজিলের কথা বলতে গেলে বলতে হয়, ব্রাজিল জাতিসংঘে ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়ে আসছে। 2023-24 সালের গাজা যুদ্ধে ব্রাজিল যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে এবং ইসরায়েলের সমালোচনা করেছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন, গাজায় যা হচ্ছে তা গণহত্যা। ব্রাজিলে প্রায় 50 লক্ষ মুসলিম বাস করেন, লাতিন আমেরিকার মধ্যে যা সর্বোচ্চ। আর্জেন্টিনার কথা বলতে গেলে বলতে হয়, আর্জেন্টিনার বর্তমান সরকার ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করেছে, এটা সত্য। তবে আর্জেন্টিনার ফুটবল দলকে সরকারের নীতি দিয়ে বিচার করা যাবে না। ফুটবলার লিওনেল মেসি বা অন্যান্য খেলোয়াড় কখনো ইসরায়েলপন্থী বক্তব্য দেননি, তারা শুধু ফুটবল খেলেন। তবে কিছু বিষয় লক্ষণীয়। উভয় দেশের ফুটবল লিগে ইহুদি মালিকানাধীন ক্লাব আছে, কিছু ক্লাব আছে, কিন্তু সেটা জাতীয় দলকে প্রভাবিত করে না। কোনো ফুটবলার যদি প্রকাশ্যে ইসরায়েল সমর্থন করে, তবে সেই ফুটবলারকে সমর্থন করা এড়ানো উচিত, কিন্তু পুরো দলকে নয়। গুরুত্বপূর্ণ নীতি। ইসলামী ফিকের একটি নীতি হল আল আসল ফিল আশিয়া আল ইবাহা, অর্থাৎ যতক্ষণ না কোনো কিছু হারাম প্রমাণিত হচ্ছে ততক্ষণ তা বৈধ। একটি ফুটবল দলকে সমর্থন করা হারাম প্রমাণিত হয়নি। তবে সতর্ক থাকতে হবে, ফুটবলের নামে যেন ফিলিস্তিনের ভাইদের জন্য দোয়া ও সাহায্য ভুলে না যায়। এটি আমাদের ইমানি দায়িত্ব। ইসলামে ফুটবল খেলা কি জায়েজ? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের সমাজে দুই ধরনের চরমপন্থা আছে। 1. খেলাধুলা সম্পূর্ণ হারাম, এটি ভুল। 2. সব বিনোদন চলবে, কোনো সীমা নেই, এটিও ভুল। ইসলাম মধ্যপন্থা শেখায়। প্রামাণ্য হাদিস। হাদিস নম্বর 1। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, তিনি আমাকে তাঁর চাদর দিয়ে আড়াল করেছেন আর আমি হাফসিদের মসজিদে খেলতে দেখেছিলাম। সহিহ বুখারী, মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিষেধ করেননি, বরং ব্যবস্থা করে দিয়েছেন দেখার জন্য। হাদিস নম্বর 2। তোমরা তোমাদের সন্তানদের সাঁতার, তীরন্দাজি ও ঘোড়াসাওয়ারি শেখাও। বাইহাকি, শুআবুল ঈমান। হাদিস নম্বর 3। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম ও আল্লাহর কাছে বেশি প্রিয়। সহিহ মুসলিম। শক্তিশালী বলতে শারীরিক, মানসিক ও ঈমানি শক্তি তিনটিই বোঝায়। খেলাধুলা শারীরিক শক্তি বৃদ্ধি করে। ফুটবল কখন হারাম হয়ে যায়? এখন যেগুলো বলবো তার যে কোনো একটি ঘটলেই ফুটবল দেখা বা খেলা নিষিদ্ধ হয়ে যায়। 1. নামাজ ছেড়ে দেওয়া, এটি সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ বলেন,
অতঃপর তাদের পরে এলো এমন এক প্রজন্ম যারা নামাজ নষ্ট করল ও প্রবৃত্তির অনুসরণ করল। সূরা মারিয়াম আয়াত ৫৯। ২. জুয়া বা বাজি ধরা সরাসরি হারাম। সূরা আল মায়েদা আয়াত ৯০। ৩. অশ্লীল উপস্থাপনা দেখা, যেমন স্বল্প বসনা নারী, মদের বিজ্ঞাপন, কুৎসিত ভাষা। ৪. অতিরিক্ত সময় নষ্ট করা, যা ফরজ দায়িত্ব থেকে গাফেল করে। ৫. পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব অবহেলা, যেমন বউ বাচ্চাকে সময় না দেওয়া। ৬. মদ বা হারাম পণ্যের বিজ্ঞাপন প্রচার করা। ফুটবল ম্যাচে মদের বিজ্ঞাপন আসলে সেটা দেখা কি জায়েজ? উত্তম হলো এড়িয়ে যাওয়া বা রেকর্ডেড সংস্করণ দেখা যেখানে বিজ্ঞাপন কাটা আছে। আধুনিক স্কলারদের মতামত। শায়খ ইউসুফ আল কারজাভি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ফুটবল খেলা ও দেখা জায়েজ যদি নামাজ রক্ষা করা হয় ও জুয়া না থাকে। শায়খ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যদি খেলা নামাজে বাধা দেয় তবে তা হারাম। শায়খ আব্দুল আজিজ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, অনর্থক সময় নষ্ট করা ঠিক নয়, তবে কিছু খেলা শরীরচর্চার জন্য জায়েজ। মূলনীতি: খেলাধুলা মূলত মুবাহ, অনুমোদিত, তবে শর্ত সাপেক্ষে। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো রাত জেগে খেলা দেখা সেটা কি ইবাদতের ক্ষতির কারণ? বিশ্বকাপের সময় বাংলাদেশের সময় সকাল 12টা, রাত 3টা, ভোর 5টা বিভিন্ন সময়ে খেলা হয়। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয় ফজরের নামাজের ও তাহাজ্জুদের। ফজরের নামাজ সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। সূরা আন-নিসা আয়াত 103। হাদিসে বলা হয়েছে, আমাদের ও তাদের অর্থাৎ মুসলিম ও অমুসলিমদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। সহিহ তিরমিজি, সহিহ নাসাই। ইমাম ইবনে তাইমিয়াহ রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটি ফরজ নামাজ ছেড়ে দেয় সে বড় গুনাহগার। তাহাজ্জুদের মৌসুম নষ্ট। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আমি দুনিয়ার আসমানে নেমে আসি এবং বলি, কে আমাকে ডাকে, আমি সাড়া দেব। কে আমার কাছে কিছু চায়, আমি তাকে দেব। কে আমার কাছে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করব। বুখারী, মুসলিম। রাত 2টা থেকে 4টা এই সময় ফুটবল দেখলে আমরা আল্লাহর এই বিশেষ রহমত থেকে বঞ্চিত হই। স্বাস্থ্যের ক্ষতি। ইসলামে শরীরের হিফাজত ইবাদতের অংশ। রাত জেগে ফুটবল দেখার ফলে ঘুমের অভাব, যার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। অনিয়মিত খাবার, যার ফলে ওজন বেড়ে যায়। চোখের সমস্যা, স্ক্রিনে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার শরীরের উপর তোমার অধিকার আছে। সহিহ বুখারী। সুপ্রিয় দর্শক শ্রোতা, এর কিছু ব্যবহারিক সমাধান রয়েছে। পদ্ধতি 1, রেকর্ড করে দেখা। আজকাল ডিশ, নেটফ্লিক্স, ইউটিউবে রেকর্ডেড ম্যাচ পাওয়া যায়। দিনের বেলা দেখুন, ফাস্ট ফরওয়ার্ড করে দেখুন। ঘন্টার খেলা 30 মিনিটে শেষ করুন। পদ্ধতি 2, শুধু গুরুত্বপূর্ণ খেলা দেখুন। গ্রুপ পর্বের সব খেলা না দেখে শুধু নকআউট পর্ব দেখুন। মোট খেলার সংখ্যা 64 থেকে কমিয়ে 7 থেকে 8টি রাখুন। পদ্ধতি 3, ফজরের আগে ঘুমান। রাত 12টার খেলা দেখলে সেটা শেষ হয় রাত 2টায়। 2টার থেকে 4টা 30 পর্যন্ত ঘুমান, তারপর ফজর পরে আবার ঘুমান, কিন্তু রাত 3টার খেলা সেটা এড়িয়ে চলুন। পদ্ধতি 4, পরিবারের সাথে শিডিউল করুন। একা না দেখে পরিবারের সদস্যদের সাথে দেখুন, তাহলে সময় কাটে সুন্দরভাবে। পদ্ধতি 5, অ্যালার্ম দিন, ফজর পরে ঘুমান। আল্লাহর সন্তুষ্টির জন্য ফজরকে অগ্রাধিকার দিন, খেলা পরে দেখা যাবে। অনেকে মনে করেন সাহাবীরা শুধু মসজিদে, মাদ্রাসায় বা জিহাদে সময় কাটাতেন, কিন্তু এটি সঠিক নয়। সাহাবীরা ছিলেন পূর্ণাঙ্গ মানুষ। তাঁদের জীবনে ছিল খেলাধুলা, হাসি ঠাট্টা, পরিবারের সাথে সময় কাটানো। তারা কি কি করতেন? 1, তীরন্দাজি, প্রধান বিনোদন ও প্রশিক্ষণ। হাদিস, তোমরা তোমাদের সন্তানদের তীরন্দাজি শেখাও। বাইহাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 2 দলকে তীরন্দাজি প্রতিযোগিতায় অংশ নিতে দেখে বলেছিলেন, হে বনি ইসমাইল, তীরন্দাজি করো, কারণ তোমাদের পিতা ইসমাইল ছিলেন তীরন্দাজ। সহিহ বুখারী।
2. ঘোড়দৌড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়দৌড়ের আয়োজন করতেন এবং বিজয়ীদের পুরস্কার দিতেন। আবু দাউদ, তিরমিজি। 3. দৌড় প্রতিযোগিতা। স্বামী স্ত্রীর মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সাথে দৌড় প্রতিযোগিতা করছেন এবং একবার তিনি জিতেছেন, একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিতেছেন। আবু দাউদ, ইবনে মাজাহ। এটি প্রমাণ করে ইসলামের স্বামী স্ত্রীর মধ্যে খেলাধুলা ও বিনোদন কত সুন্দরভাবে অনুমোদিত। 4. কুস্তি। কুস্তি বা অন্যান্য শারীরিক খেলাধুলা সাহাবীদের মধ্যে প্রচলিত ছিল। যদিও নির্ভরযোগ্য হাদিসের সংখ্যা সীমিত, তবে শারীরিক শক্তির প্রতিযোগিতা নিষিদ্ধ নয়। হালাল বিনোদনের 4টি শর্ত। 1. ফরজ ইবাদত বাদ না পড়া। 2. হারাম মিশ্রিত না হওয়া, অর্থাৎ মদ, জুয়া ও অশ্লীলতা। 3. অতিরিক্ত সময় ও অর্থ নষ্ট না হওয়া। 4. পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালিত হওয়া। ফুটবল উন্মাদনায় ইসলাম ভুলে যাওয়া, এটি সবচেয়ে উদ্বেগজনক অংশ। আসুন বাস্তব তথ্য দেখি। বাংলাদেশের বাস্তব চিত্র। মসজিদের মুসল্লি কমে যাওয়া। 2018 সালের বিশ্বকাপে এক জরিপে দেখা গেছে ঢাকা শহরের 40% মসজিদে এশা ও ফজরের মুসল্লির সংখ্যা অর্ধেকেরও কমে গিয়েছিল। ফজর নামাজ ছুটে যাওয়া। রাত 3টা থেকে 4টায় ঘুমানোর পর ফজর পড়া প্রায় অসম্ভব, অথচ ফজর নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। অফিস কর্মক্ষেত্রে মনোযোগ নষ্ট হওয়া। কোম্পানিগুলোতে বিশ্বকাপের সময় অনুপস্থিতি ও কর্মঘণ্টা বেড়ে যায়। 2018 সালের একটি রিপোর্টে বলা হয় বাংলাদেশে বিশ্বকাপের সময় উৎপাদনশীলতা প্রায় 30% কমে গিয়েছিল। জুয়া ও বাজি। বাংলাদেশে ফুটবল বাজি বেআইনি, কিন্তু ভূগর্ভস্থ বাজি চলে কোটি টাকার। অনেকে সর্বস্ব হারায়। মারামারি ও দুর্ঘটনা। বিশ্বকাপের সময় জয় পরাজয় নিয়ে মারামারি, পিটুনি, এমনকি খুনের ঘটনা ঘটে থাকে। পতাকা ও জার্সির পেছনে অর্থ নষ্ট। একটি অরিজিনাল জার্সির দাম 5 থেকে 10,000 টাকা। অনেক দরিদ্র পরিবারের আবেগের বশে এসব কিনে ফেলে। সন্তানের পড়াশোনা নষ্ট। বাবা মা খেলা দেখলে সন্তানেরাও জেগে থাকে। পরীক্ষার সময়ও অনেকে খেলা দেখে। তাফসিরে ইবনে কাসির। এখানে লাহওয়াল হাদিস বলতে গান, বাজনা ও অনর্থক বিনোদন বোঝানো হয়েছে, যা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়। আর উন্মাদনা যা হারাম তা হচ্ছে নামাজ ছেড়ে খেলা দেখা, ফিলিস্তিনকে ভুলে যাওয়া, রাত জেগে ঘুম নষ্ট করা, পরিবারকে উপেক্ষা করা, জুয়ায় বাজি ধরা। ব্যয়ে সংযত হন। একটি অরিজিনাল জার্সি 8,000 টাকা। এই টাকায় 2 জন ইফতার করাতে পারবেন। একটি বড় পতাকা 1500 টাকা। এই টাকায় 30 জন মিসকিনকে রুটি কিনে দিতে পারেন। সন্তানদের সঠিক দিক নির্দেশনা দিন। সন্তানকে বলুন, মেসি ভালো ফুটবলার, কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের আদর্শ। ফুটবলকে ধর্ম বানাবে না। জুয়া ও বাজি থেকে দূরে থাকুন কঠোরভাবে। মহান আল্লাহ তাআলা সূরা আল মায়েদার 90 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তিপূজা ও ভাগ্য নির্ধারক স্বরসমূহ ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। বন্ধু যদি বাজি ধরতে বলে স্পষ্ট করে বলুন, আমি মুসলিম, আমি বাজি ধরতে পারি না। দোয়া ভুলবেন না। খেলা শুরুর আগে বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফিহা ওয়াজা লাহ তরফিহান লা লাহওয়ান। হে আল্লাহ, এতে আমাদের বরকত দাও এবং একে বিনোদন বানাও, অনর্থক নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা বিস্তারিত আলোচনা করলাম ফুটবল দেখা কি জায়েজ? হ্যাঁ, শর্ত সাপেক্ষে। রাত জেগে খেলা দেখলে কি হয়? ফজর ও তাহাজ্জুদ নষ্ট হয়। সাহাবীরা কিভাবে বিনোদন করতেন? তীরন্দাজি, দৌড়, কবিতা, পরিবারের সাথে সময় কাটিয়ে। ফুটবল উন্মাদনা কখন হারাম? যখন নামাজ ছেড়ে দেই, জুয়া ধরি, পরিবারকে অবহেলা করি। হে আল্লাহ, আমাদের সবাইকে হালাল ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের তৌফিক দাও। আমাদেরকে ফুটবলের উন্মাদনায় নামাজ ভুলে যাওয়া থেকে রক্ষা করো। ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের মুক্তি দাও। আমাদেরকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকাল্লাহু খায়রান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।
চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।